সাংবাদিক প্রবেশ ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন করেছে সাংবাদিকরা। বুধবার দুপুরে রাজধানী মতিঝিলে প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বর্জন করা হয়। আজ দুপুরে আইএমএফ ইস্যুতে ডাক দেয় বাংলাদেশ ব্যাংক। শুরুতে ইকোনমিক্যাল রিপোর্টার ফোরাম ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশের বিষয়টি তুলে ধরেন, দাবি জানান প্রত্যাহারে। তবে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে না পারলে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ব্রিফ করবেন, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না। তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল, আমরা সকলে এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি, আমরা সকলে এটা বর্জন করেছি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের প্রতিবন্ধকতার প্রতিবাদে আইএমএফ মিশন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বর্জন করেছেন গণমাধ্যম কর্মীরা। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। আমাদেরকে জানাবেন এই ব্যাপারে বিস্তারিত। জানেন, আসলে আমাদের অর্থনীতি বিষয়ে যত তথ্য উপাত্ত আমরা পাই তার একটা বড় উৎস কিন্তু বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকেই আমরা বাংলাদেশের অর্থনীতির হালচাল বোঝার জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে, অর্থাৎ আমদানি রপ্তানির তথ্য থেকে শুরু করে জিডিপির তথ্য কি হবে বা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে চিত্র সেটি কি, বিনিয়োগের চিত্র কি, মূল্যস্ফীতির যে তথ্য, এই সমস্ত সব গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকেই একসময় আমরা পেয়ে এসেছি। এবং এই যে ধারাবাহিকতা সেটি কিন্তু বেশ কিছুদিন থেকেই আসলে এর ব্যত্যয় ঘটছিল। অর্থাৎ তথ্যের যে অবাধ প্রবাহ, সেই প্রবাহের যে সংস্কৃতিটি ছিল সেটি কিন্তু ব্যত্যয় ঘটেছে। এবং সাংবাদিকদেরকে কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে এবং বিভিন্ন সংবাদদের পিছনের যে তথ্য, সেই তথ্যগুলো সংগ্রহের ক্ষেত্রে কিন্তু নানান রকম বাধার সম্মুখীন হয়ে আসছিলাম আমরা। তারই একটি ধারাবাহিকতা আপনি জানেন যে এর আগেও সপ্তাহ দুয়েক আগেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সামনে যারা মাঠ পর্যায়ের সংবাদকর্মী আছেন তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন। আজকে যেটি হয়েছে, এখানে আপনি জানেন যে দেশে আইএমএফ মিশন রয়েছে, তাদের যে কার্যক্রম সেটি তারা কিন্তু শেষ করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে সেটি ব্রিফ করার কথা ছিল, কিন্তু সাংবাদিক প্রবেশের যে বিষয়টি সেটি সামনে আনার পরে কিন্তু এক ধরনের অসহযোগিতার কথায় পরিস্থিতি তৈরি হয় এবং যার প্রতিবাদে, অর্থাৎ অবাধ তথ্য প্রবাহ সেটি ব্যাহত করার প্রতিবাদেই কিন্তু এই অর্থনীতিবিদদের বা যারা ব্যাংক বিটে কাজ করেন তারা কিন্তু এটি বর্জন করেছেন। আমার সঙ্গে আসলে অর্থনীতিবিদের যে সংগঠন ইআরএফ এর সেক্রেটারি আছেন, তার কাছে আমরা একটু জানতে চাই যে পরিস্থিতিটি তৈরি হলো আসলে সেটি জনগণের তথ্য ক্ষুধা পূরণের ক্ষেত্রে একটি বড় বাধা কিনা এবং পরবর্তী পদক্ষেপ কি হবে। ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক যে সাংবাদিকদের অ্যাক্সেসটা বন্ধ করে দিয়েছে, এটা নিঃসন্দেহে হচ্ছে জনগণের যে তথ্য জানার যে অধিকার সেটা সংকুচিত করবে এবং আমাদের সাংবাদিকদের যে দায়িত্ব জনগণের কাছে প্রকৃত তথ্যটা তুলে ধরা, আমরা সাংবাদিকটাও সেটা থেকে বঞ্চিত হচ্ছি। এবং এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের যেটা দাবি ছিল যে আমাদের সাংবাদিকদের, আমরা গত 53 বছর স্বাধীনতার পর থেকে যেভাবে বাংলাদেশ ব্যাংকে ঢুকেছি আমরা একইভাবে ঢুকতে চাই। তো গভর্নর আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, আমরা গভর্নরের সাথে গত 25 এপ্রিল মিটিং করি, গভর্নর আমাদেরকে এটা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরে এটা এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং আমরা এটা দ্রুত কার্যকর করার জন্য গভর্নরকে আবার 29 এপ্রিল চিঠি দিয়েছি, তো তারা সেটার কোনো রেসপন্স দেয়নি। আজকে যে সংবাদ সম্মেলন তারা ডেকেছিল সেখানে আমরা শুরুতে এই বিষয়ে যিনি ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব ছিলেন, আমরা তার কাছে জানতে চাই এবং তিনি আমাদেরকে যেটা বলছেন যে এখন আর আগের মতো অ্যাক্সেস আসলে তারা বাংলাদেশ ব্যাংক দিতে চায় না। সপ্তাহে একজন করে ডেপুটি গভর্নর সাংবাদিকদের ডেকে এনে এভাবে ব্রিফ করবেন। তো আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের সঙ্গে একমত না, সেই কারণে এখানে শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন, সকল সংবাদ মাধ্যম, পত্রিকা, অনলাইন এবং টেলিভিশনের। আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা বর্জন করছি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরশাদ, যেমনটি শুনছিলেন আসলে এই প্রতিবাদ কিন্তু আসলে জনগণের যে তথ্য জানার অধিকার এবং তথ্যের ক্ষুধা পূরণের যে অধিকার, সেই অধিকারকে বাস্তবায়নের জন্যই কিন্তু এই প্রতিবাদ। অর্থাৎ জনগণ আসলে গণমাধ্যমের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু দেশের অর্থনীতির হালচাল, ব্যাংক খাতের হালচাল কি হচ্ছে না হচ্ছে এই তথ্যগুলো কিন্তু তারা জেনে থাকেন। তো সেই তথ্য প্রবাহের যে অধিকারের কথা সরকারও বলে, সেই সরকারের যে বার্তা বা সরকার
সরকারের যে মোটো সেটির সাথেও কিন্তু এই সিদ্ধান্ত সাংঘর্ষিক। তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রত্যাশা, যেটি ইআরএফ সেক্রেটারি বললেন, যে শিগগিরই আসলে এই তথ্য প্রবাহের যে বাধা সেটি উন্মুক্ত করে দেবে এবং অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশাই কিন্তু সাংবাদিকদের। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ইশরাত। ধন্যবাদ মোস্তফা মাহবুব।